শুনো, কি হয়েছে? আপনার কি পরিচিত ছিল কোনো এক সময়। শুনেছি সে একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু মেয়েটি তার সঙ্গে প্রতারণা করেছে। প্রেমে ধোঁকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, একেবারে নিশ্চুপ হয়ে গেছে। সেই যে চুপ হয়েছে আর কোনোদিন কথা বলে না। শীতার্থ মানুষদের জন্য কিছু সাহায্য করুন প্লিজ। মাফ করবেন। এক্সকিউজ মি, প্রথমত আপনি কোনো অন্যায় করেননি যে আপনি আমার কাছে মাপ চাইছেন, আর দ্বিতীয়ত আমি কোনো ভিক্ষুক নই। আমাদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যেখান থেকে আমরা শীতার্থ মানুষদেরকে গরম কাপড় দিয়ে সহায়তা করি। আপনার যদি সাহায্য না করতে হয় আপনি বলবেন, কিন্তু এরকম ব্যবহার করাটা না ঠিক না মানুষের সাথে। হ্যালো, সরি। ভালো করে। এক্সকিউজ মি। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? হ্যালো। তুই ওকে একটু বলিস তো, ও কিন্তু আবার মেজাজ মর্জি খারাপ করে দিচ্ছে। বেয়াদবি অত্যন্ত বেড়েছে, আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না। ভাইজান কিন্তু তোমার উপরে রাইগা আছে। তোমার চলাফেরার কোনো ঠিক ঠিকানা নাই। ভাইজান এটা পছন্দ করে না। মানে প্রেমে পড়ছি। এটা তো ভালো কথা। এক্সকিউজ মি, কি সমস্যা? আপনি গায়ে ধাক্কা দিচ্ছেন কেন? গায়ে ধাক্কা দিলে মানে আমার গায়ে স্পষ্ট লাগছে। হ্যালো, দাঁড়াতে কি কুল 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 বুঝলে? সরি আপু, আমরা বুঝতে পারি না আপু, আমরা মাফ করে দেন আপু। আপনারা কারা? ওই যে আপু বাসের মাঝে ইফটিজিং করছিলাম। আপনাদের এই অবস্থা করেছে কি? পুরোনো ভাই বন্ধু, ও মাই গড, কতদিন পরে দেখা। কেমন আছিস? আমি বলেছি তোর কি অবস্থা? দেখা খুব ভালো লাগছে আমার। লেগেছি লেগেছি আলায় তো হাফ লেডি। সরি, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। আমার ফ্রেন্ডকে মেরেছেন কেন? ও ফ্রেন্ড। আপনি স্মোকও করেন? হুম। আই হেট স্মোকার্স। থ্যাংক ইউ। ফর হোয়াট? স্মোকিং ছাড়ার জন্য। হঠাৎ করে আপনি এত হিরোগিরি দেখাচ্ছেন কেন বলেন তো? কি চান আপনি আমার কাছ থেকে? হিরোগিরি দেখাতে হলে হিরোইন দরকার। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ড? মন খারাপ? আমার বিয়ে ঠিক হয়েছে, যদিও আমার ইচ্ছায় নয়, তো বিয়েটা আমার করতে হচ্ছে। হোয়াট? পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে, আমেরিকা অস্ট্রেলিয়া ঘুরে বেড়ায়। এই জন্যই বোধ হয় আমার ফ্যামিলির কাছে সে অনেক দামি পাত্র। আমি তাকে কখনো দেখিনি, আমাদের মধ্যে কোনো জানাশোনাও নেই, তা তবু করতে হচ্ছে। না বলে দাও, অস্ট্রেলিয়া আমেরিকা ঘুরলেই সে ছেলে ভালো হয়ে যায় না। দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়। তুমি তাকে চিনোই না। কথা বলো ফ্যামিলির সাথে, প্রোটেস্ট করো। তো সহজ না। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন, চাইলেও না করা যায় না। আর আমাদের রিলেশন বন্ধুত্ব, অন্য কিছু না। তুই কি রনিকে ভালোবাসিস? জানি না। প্রশ্রয় কেন দিতে গেলি? আমি তো প্রশ্রয় দিইনি। তোর বাবা বিদেশে একটা ছেলে থাকে, তার সাথে বিয়ে ঠিক করেছে। সে বিয়ের জন্য দেশে আসতে পারবে না। এই যুগে ভিডিও কলে নাকি বিয়ে হবে। তুই এটা কিভাবে মেনে নিচ্ছিস? আমি কখনো এটা মেনে নিতে পারবো না। আমার কিচ্ছু করার নেই। মৃত্যুর জীবনে কোনো রং নেই। পর থেকে মেয়েটা সাদা কাপড় পরে ঘুরে। ওর হাজবেন্ড বিদেশি একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমে সে আফ্রিকায় যায় একটা মিশনে। জানা যায় সে মিশনে যেতে আফ্রিকানি কিছু জঙ্গি তাকে আটক করেছে। এরপর থেকে সে নিখোঁজ। আমরাও আসলে ধারণা করে নিয়েছি যে ওনার হয়তো বা খুন হয়েছে। বাবা মায়ের সিদ্ধান্ত হয়তো বা মেনে নিয়েছে, কিন্তু কখনো মেয়েটা হ্যাপি হতে পারলো না। আমার ওর জন্য অনেক খারাপ লাগে। আমি তোমার সব চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আমি তো অসহায় বলে তুমি আমার পাশে দাঁড়াতে চাও? ভালোবেসে পাশে দাঁড়াতে চাই। রঙহীন জীবনটা লাগিয়ে দিতে চাই। আমি যাওয়ার জন্য আসিনি মিতু। আন্টি, আমি রনি। মিতুকে ভালোবাসি। আমি শিওর মিতু আমাকে ভালোবাসে। আন্টি, আমি সব কিছু জানি। আমি মিতুকে বিয়ে করতে চাই। আন্টি, মিতু লিসেন। এইভাবে তো জীবন চলে না। জীবনটা আবার নতুন করে শুরু হয়। আগের বার তো পারিসনি, এইবার তুই তোর নিজের ইচ্ছে মতো জীবনটাকে সাজিয়ে নে। তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছিলাম যে রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল। না করিস না মা। তুমি অনেক স্বার্থপর, নিজের সুবিধা ছাড়া কিছুই বোঝো না। রনি যখন চাচ্ছে, আমি ওর সাথে তোর বিয়ে দেব, এইটাই আমার শেষ কথা। হ্যাঁ বাবা। তাহলে এই বাড়ি আর আমার ছায়া দুটোই তোমাকে ছাড়তে হবে।
তুমি কি বুঝে শুনে ডিসিশন নিয়েছো বাবা? হ্যাঁ, ভালো থেকো চাচা। আদর ওকে যেতে দে। ভালো থেকো বাবা। মাইয়া আসছে রনি বাবার জীবনে সবকিছু জি, আসসালামু আলাইকুম। তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছি। ইটস কালার। আশা করি তুমি পরলে অনেক সুন্দর লাগবে। Finally, I'm so happy. আমাদের বিয়েটা হচ্ছে। And you are smiling. লাফিং। I'm sure আমাদের আগে মেয়ে হবে। কিভাবে শিওর? একটু বিয়ের পরে বলুন। মিতু, আমি জানি তুমি অবাক হচ্ছ, তার থেকে অবাক বিষয় এটা যে আমি এখনো বেঁচে আছি। আমি আফ্রিকা যে মিশনে গিয়েছিলাম ওখান থেকে আমি কিডন্যাপ হয়ে যাই। সবাই ধরে নিয়েছে আমি মনে হয় মরে গেছি। আফ্রিকার জঙ্গিরা ওদের একটা ডিল করার জন্য আমাকে আটকে রেখেছিল। মনে হয় ওদের ডিল কমপ্লিট হওয়ার পরে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়, কিন্তু আমি এখনো বেঁচে আছি। বাবা পরে গুলো সব চলো ভেতরে চলো। মা, শোন, ও যখন ফিরে এসেছে রনির ব্যাপারটা ওর সামনে কিছুতেই তুলবি না, একেবারেই চেপে যাবি। কি বলো তুমি মা এগুলো? আমি যা বলছি তাই। ও তো বেঁচে আছে, মরে যায়নি। ওর সাথে তো বিয়ে হয়েছে। তোমার আমার রিলেশনশিপটা স্বপ্নের মতো। ঘুম ভাঙতেই বাস্তবতায় ফিরে আসতে হয়। তুমিও সবকিছু স্বপ্ন মনে করে ভুলে যাও। আমাকে আসলে তুমি কখনোই পাওয়ার কথা না। যদি পাওয়ার কথাই হতো তাহলে আমাদের উপর দিয়ে এতবার ঝড় বয়ে যেত না। সবকিছু ভুলে যাও, আমাদের মধ্যে যা হয়েছিল বা যা হবার কথা ছিল। পারলে আমাকেও ভুলে যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবন থেকে যতবার রং হারিয়ে গেছে প্রতিবারই সুন্দর রঙে রাঙিয়ে দিয়েছো তুমি। আমি একটা সত্যি কথা বলি তোমাকে, আমিও না তোমার হতে চেয়েছিলাম খুব করে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না। আমার বাস্তবতার কাছে আমি হেরে গিয়েছি রনি। আপনাদের জন্য গুড নিউজ আছে, আপনারা বাবা হতে যাচ্ছেন। রিয়েলি গুড নিউজ। ছেলে হোক মেয়ে হোক যাই হোক, নাম সিলেক্ট করে রাখুন আগে থেকে। আমি ঠিক করে রেখেছি কি নাম রাখবো। শুনি কি নাম ঠিক করেছেন? মেয়ে হলে নাম রাখবো প্রজাপতি, আর ছেলে হলে নাম রাখবো রংধনু। বাহ, চমৎকার নাম। শুনুন, ও কি হয়েছে? আপনার কি পরিচিত ছিল কোনো এক সময়। সে যে চুপ হয়েছে আর কোনোদিন কথা বলেনি?